যে কুরবানির পশু আপনি ক্রয় করবেন, এমন কুরবানির পশু আপনি ক্রয় করেছেন যেই কুরবানির পশুটা হচ্ছে অন্ধ। আপনি এমন একটা পশু ক্রয় করেছেন যেই পশুটা অন্ধ। তো যদি কুরবানির পশু অন্ধ হয় তাহলে শরীয়তের দৃষ্টান্তে ওই অন্ধ পশু কুরবানি জায়েজ হবে না। তদরূপ আর এই মাসলাটা লেখা আছে একটি প্রসিদ্ধ ফিকহের বই যাকে হেদায়া বলা হয়, মাসলার বই হেদায়াতে এবং ফতোয়ায়ে আলমগীরিতে লেখা রয়েছে অন্ধ পশুর কুরবানি শরীয়তের দৃষ্টান্তে জায়েজ না। তদরূপ আপনি এমন পশু ক্রয় করেছেন যেই পশুর একটা চোখ তো ভালো কিন্তু অপর চোখটি হচ্ছে কানা। অন্ধ মানে দুটাই, চোখ দেখতে পায় না তাকে অন্ধ, আর কানা মানে একটা চোখ। ওই পশু কুরবানির পশুটা একটা চোখ দ্বারাই দেখতে পায় আর একটা চোখ দ্বারাই দেখতে পায় না, তাকে শরীয়তের পরিভাষায় কানা বলা হয়। তো এরকমও যে আপনি পশু ক্রয় করেছেন যার একটা চোখ কানা, পূর্ণরূপে একটা চোখ কানা, তাহলে ওই পশুরও যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে শরীয়তের দৃষ্টান্তে ওই কানা পশুরও কুরবানি জায়েজ হবে না, যা ফতোয়ায়ে আলমগীরিতে লেখা রয়েছে। তদরূপ এমন পশু ক্রয় করে নিয়ে এসেছেন, হয়তো যখন পশুটা আপনি ক্রয় করেছিলেন তখন ভালো ছিল, এবার ক্রয় করে নিয়ে আসার পরে দেখা গেল যে ওই পশুটা ল্যাংড়া হয়ে গেছে। এতটাই ল্যাংড়া যে পশুটা 3 পায়ে চলছে, পূর্ণ একটা পা, 4টি পায়ের মধ্যে পূর্ণ একটা পা কিন্তু ল্যাংড়া। সে ঠিক মতো ওই পাটা বাঁধতে পারে না, জমিনে রাখতে পারে না। তো এইরূপ ন্যাংরা পশুর যে 3 পায়ে চলে কুরবানি গায়ে যাবে বা চলতে পারছে না, কুরবানি যেখানে দিবেন সেখানে নিয়ে যেতে পারছেন না, তো এরকম ন্যাংরা পশুর কুরবানি শরীয়তের দৃষ্টান্তে জায়েজ নয়, যা হেদায়া এবং ফতোয়ায়ে আলমগীরিতে লেখা রয়েছে। তদরূপ আপনি এমন পশু ক্রয় করেছেন, যখন আপনি পশুটা ক্রয় করেছিলেন সেই সময় পশুটা ভালো ছিল, কিন্তু আপনি বেশ কিছুদিন পূর্বে হয়তো খাসি হোক বা গরু হোক আর কোনো কুরবানির পশু হোক আপনি ক্রয় করেছিলেন, দেখা গেল আপনি ওই পশুটা অসুখ হয়ে গেছে। অসুখ হয়ে এমন অসুস্থ হয়ে গেছে, বেশি অসুস্থ। তো এরকম যদি অতিরিক্ত কুরবানির পশু যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ পশুর কুরবানি দেওয়া শরীয়তের দৃষ্টান্তে জায়েজ নয়। এই মাসলাটিও ফতোয়ায়ে আলমগীরিতে লেখা রয়েছে। তদরূপ আপনি পশু ক্রয় করেছেন, এখন ভাবছেন যে যে পশুটা আপনি ক্রয় করেছেন ওই পশুর কান কাটা। তো শরীয়তের দৃষ্টান্তে যে পশুর কান 1/3 অংশের বেশি যদি কাটা থাকে, কোনো পশু কুরবানির পশুর যদি কোনো কান 1/3 অংশের বেশি কাটা থাকে, 1/3 অংশ বুঝতে পারছেন, মানে কানটা আপনি 3টা ভাগ করে, একটা কান 3 ভাগে ভাগ করে 1 ভাগের বেশি, সেটাকে 1/3 অংশ বলা হয়। তো 3 ভাগের 1 অংশের বেশি যদি কান যদি কাটা থাকে তাহলে শরীয়তের দৃষ্টান্তে
ওই 1/3 অংশের বেশি কান কাটাকৃত পশু কুরবানি শরীয়তের দৃষ্টান্তে জায়েজ নয়। তেমনি আপনি কুরবানির পশু ক্রয় করেছেন, যে পশুর লেজ কাটা, তদরূপ ওই লেজ 1/3 অংশের যদি বেশি ওই কুরবানির পশুতে ওই লেজ কাটা থাকে, তাহলে সেই পশু ও কুরবানি শরীয়তের দৃষ্টান্তে জায়েজ নয়। এবার কান কতখানি কাটা থাকলে হবে, লেজ কতখানি কাটা থাকলে হবে, এটা তো হলো যে 1/3 অংশের বেশি যদি লেজ অথবা কান যদি 1/3 অংশের বেশি কাটা থাকে, তাহলে ওই কুরবানির পশু জায়েজ নয়। তবে কতখানি কাটা থাকলে হবে, যে পশুটা আপনি ক্রয় করেছেন ওই পশু কুরবানির পশু যদি তার কান যদি 1/3 অংশের কম যদি কাটা থাকে বা 1/3 অংশ পূর্ণ কাটা থাকে, 1/3 অংশ পূর্ণ অথবা 1/3 অংশের কম যদি কুরবানির পশুর কান কাটা থাকে, তাহলে ওই কুরবানির পশু শরীয়তের দৃষ্টান্তে কুরবানি করলে জায়েজ হবে। তেমনি ওই কুরবানির পশুতে লেজ কাটা আছে, ওই লেজ কাটা যদি 1/3 অংশ পূর্ণ অথবা 1/3 অংশের কম যদি কোনো কুরবানির পশুতে যদি লেজ কাটা থাকে, তাহলে সেই পশুও কিন্তু কুরবানি করা শরীয়তের দৃষ্টান্তে জায়েজ, যা ফতোয়া আলমগীরিতে লেখা রয়েছে। এইবার হলো